এই মতিন না? আরে দোস্ত, মতিনই তো। কেমন আছিস? স্যার 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 দোস্ত ভালো আছো তুমি? স্যার স্যার কি বলতেছেন দোস্ত? মানে আমি তো ঠিক আপনারে চিনতে পারতেছি না। আরে তুমি আমাকে চিনতে পারোনি? আরে আমি তোমার বন্ধু আলিফ। আরে রাজাপুর আদর্শ উচ্চ বিদ্যালয় একসাথে পড়াশোনা করতাম, চেনো না? ও আলিফ স্যার, মানে আপনি আপনি আলিফ? মানে আমার সে বন্ধু আলিফ আর আপনি? স্যার আমি না মিলাইতে পারতেছি না স্যার। ও, হিসাব মিলাতে পারছো না? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে হিসাব মিলাই দিতেছি। এই অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট মালিক কামাল সাহেব, তার মেয়ের জামাই হলাম আমি। দুবাইতে থাকি, সেখানে বিজনেস করি। ও মানে তুই কালাম স্যারের মেয়ের জামাই? মানে কামাল স্যারের মেয়ের জামাই আমার বন্ধু? হ্যাঁ, তোমার বন্ধু কামাল স্যারের মেয়ের জামাই। তোমাকে পরিচয় করে দিচ্ছি, এই যে তোমার ভাবি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ঠিক আছে। আরে তুই ম্যাডাম বলতেছিস কেন? বন্ধুর বউ, ভাবি বলবে ভাবি। আরে ভাবি না, ম্যাডামরা তো আমি চিনি, আমি আগে থেকেই তো সালাম দেই। ম্যাডাম খুব ভালো। আরে বাবা, এতদিন তোদের চেনা জানা ছিল না, তখন ম্যাডাম বলেছিস ঠিক আছে, কিন্তু আজকে থেকে তো জানলি যে সে তোর বন্ধুর বউ, মানে তোর ভাবি। ঠিক আছে? না ঠিক আছে, বুঝতে পেরেছি। চলো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। এতদিন পর বন্ধুর সাথে দেখা, আমি একটু কথা বলে আসতেছি। মানে আমার কি যে ভালো লাগতেছে বুঝছো, তোমাকে আমি বইলে বুঝাইতে পারবো না। ঠিক আছে, তুমি যাও। যা। শোন বন্ধু, তো সবকিছু মিলে আসিস কেমন? আরে বন্ধু, মানে তুমি কাজটা করলা কি বুঝলাম না তো আমি। তুমি আমার চিনছো ঠিক আছে, পরিচয় দেওয়ার দরকারটা কি? চিন্নাও না চিনার ভান করতা। এই যে ভাবি, ভাবি কি এটা ভালোভাবে নিচ্ছে? আমার তো মনে হয় ভাবি খুব মাইন্ড করছে। আরে কি বলতেছো? আমি পরিচয় দিব না মানে? আমি অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা পরিচয় করে দেবো। এই যে আমার বন্ধু। তুমি হয়তো ভাবতেছো যে আমার ওয়াইফ মাইন্ড করছে। আরও মাইন্ড করবে কেন? খুবই ভালো মনের মানুষ। ঠিক আছে, অসাধারণ মনের মানুষ। ওই আমার এয়ারপোর্টে ল্যান্ড করতে একটু টাইম লাগছে, অনেক সময় বসেছিল না, সে কারণে একটু আনইজি ফিল করছে, এই আর কি। না না বন্ধু, তুমি যাই কো না কেন, কোনো ওয়াইফ কিন্তু এটা মাইনে নিতে পারবো না। মানে তার হাজবেন্ড এত বড় পজিশনে থাকবো আর তার বন্ধু থাকবে একজন ড্রাইভার, এটা কি মাইনে নেওয়া যায়? দোস্ত দোস্ত, তুমি যা দিছো এই পরিচয় আর কারোর সামনে দিও না দোস্ত। বিশেষ করে এই বিল্ডিং এর সামনে, মানে কারোর সাথে দিও না। বুঝোই তো আমার পজিশন কি অবস্থা। তুমি বিনা কারণে তোমাকে ছোট মনে করতেছো। এই তুমি কি চোর, বাটপার না সিটার যে তোমার পরিচয় দিতে পারবো না? বোকা, তুমি তো ড্রাইভার, কাজ করে খাচ্ছ, সৎ পথে ইনকাম করতেছো, নিজেকে তো ছোট মনে করে কেন? আমার শ্বশুর শাশুড়ির সাথে তোমাকে পরিচয় করে দিব, চলো বন্ধু। বন্ধু, তোর মতো বন্ধু পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার রে। এই দুনিয়াটাতে স্বার্থপর লোকের অভাব নাই। একটু পজিশন খারাপ হইলে ভাই ভাইরে চিনে না। আরে বাপ ছেলের পরিচয় দিতে চায় না, আর সেই জায়গায় তুই আমার বন্ধু। তাও তুই কত বড় একজন মানুষের মেয়ের জামাই, কোটি কোটি টাকার মালিক কামাল স্যার। আর আর তুই নিজেও তো কোটিপতি। মানে সেই জায়গায় দাঁড়ায় তুই আমার মতো একটা ড্রাইভারে বন্ধু পরিচয় দিতেছস। আসলে তোর হৃদয়টা অনেক বড় রে বন্ধু। দোস্ত, চোখের পানিটা মুছো, চোখের পানিটা মুছো। আরে মুছো। পজিশনের কথা বলতেছো? এই যে পজিশন, এই যে টাকা পয়সা, সবকিছু কার লীলা খেলা? সব সৃষ্টিকর্তা। উনি চাইলে আজকে তোমাকে রাজা বানাতে পারে, উনি চাইলে কালকে তোমাকে ফকির বানাতে পারে। এসব অহংকার দেখে তো কোনো লাভ নেই। পজিশনের অহংকার যারা করে, টাকা পয়সার অহংকার যারা করে বন্ধু, তারা মানুষ না, তারা মানুষরূপী অমানুষ। বুঝতে পেরেছ? তুমি তো ঘুষ খাচ্ছ না, দুর্নীতি করছো না, চিটারি বাটপারি করছো না, তুমি সৎভাবে টাকা ইনকাম করছো। তুমি ড্রাইভার। আমি প্রাউড ফিল করি যে আমার বন্ধু ড্রাইভার। বন্ধু বন্ধু, তোমার কথা শুনে আমার মনটা ভরে গেছে। আমার কি যে ভালো লাগতেছে যে তোমার মতো একটা বন্ধু আমার আছে। সব সময় ভাববে আমি সব সময় তোমার পাশে আছি। খুব ভালো লাগলো যে আমার বাল্যকালের বন্ধুর সাথে আজকে আমার, উফ, কি যে ভালো লাগতেছে বাংলাদেশে এসে। চলো 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 চলো, আসো আসো আসো। আলিফ, আমি আসলাম তো, চাই আমি। আরে আমার স্যার আবার যে কোনো সব ফোন দিয়ে হয়। আরে বসো না। না বসি। বন্ধু তুমি কিন্তু ইতস্তত করতেছো, এরকম করতেছো কেন? আমি তো তোর কথায় আসলাম, ঠিক আছে? এইবার যাই, স্যার যে কোনো সময় ফোন দিয়ে দিতে পারে, আমি নিচে যাই। হ্যাঁ
তুই এই বাসায় এখন আসছিস, আর এটা যদি আমার শাশুড়ি জানে যে তার জামাইয়ের বন্ধু কিছু না খেয়ে চলে গেছে, তাহলে তো সে মাইন্ড করবে। তুই বস, আমি একটু ফ্রেশ আসতেছি। হ্যাঁ, বসো বন্ধু। আরে বসো। বলো, কি বলবে? আলিফ, এসব কি? এসব কি মানে? কি মানে বুঝতে পারছো না? হ্যাঁ, একটা সামান্য ড্রাইভারকে মানলাম সে তোমার ফ্রেন্ড হয়, তাই বলে কি তাকে বাসায় নিয়ে আসতে হবে? প্লিজ লিমা, আসতে বলো। আমি তো এখন তোমার বিহেভিয়ারটা বুঝতে পারছি না। তুমি জানলে সে আমার বন্ধু, অথচ তুমি তাকে ড্রাইভার মনে করে তুচ্ছ তাচ্ছিল্য করছো। এটা কি? প্লিজ এমনটা করো না। আমার বন্ধু, তার সাথে একটু হাসি খুশিভাবে কথা বলবে। আমি চাই তুমি তাকে একটু সমাধান করবে, তাহলে সে খুশি হবে। এসব ফালতু ড্রাইভারকে আমি নাস্তা দিয়ে সমাধান করতে পারবো না, আর মেনে নিতে পারবো না যে সে তোমার ফ্রেন্ড। এটা না মানার কি হলো? আমার বন্ধু কি ড্রাইভার হতে পারে না? না, হতে পারে না। তুমি এমন ভাবে কথা বলতেছো, মনে হচ্ছে আমি একটা চিটার বাটপার বাসায় আছি। এটা কি ধরনের বিহেভিয়ার করতেছো তুমি? শোনো, কোনো যুক্তি দেখাতে এসো না। এই বিল্ডিং এর অন্যান্য ফ্ল্যাটের লোকজন যখন জানবে আমার হাজবেন্ডের বন্ধু একজন ড্রাইভার, তখন আমার মান সম্মান কিছু থাকবে বলো? তাছাড়া আমার বাবারও তো মান সম্মান থাকবে না। আমি এটা বুঝলাম না যে আমার বন্ধু ড্রাইভার, এটা এই বাসার লোকজন জানলে তোমার মান সম্মান চলে যাবে। মানে এখানে মান সম্মান যাওয়ার হলোটা কি? মান সম্মান যার কি হলো বুঝতে পারছো না? এখানকার লোকজন যখন জানতে পারবে যে একজন ড্রাইভার তোমার বন্ধু, তখন তারা কি ভাবে বলো তো? তারা ভাবে যে তুমি হয়তো দুবাই গিয়ে ড্রাইভিং করো। তখন তারা কিভাবে বুঝবে যে তুমি একজন বড় বিজনেসম্যান? মানে আমার বন্ধু ড্রাইভার বলে তারা ভাববে যে আমিও ড্রাইভার। শোনো, মানুষ কি ভাববে না ভাববে সেটা চিন্তা করে মানুষকে ছোট মনে করো না। সবাইকে মানুষ মনে করার চেষ্টা করো। হ্যাঁ, কিসের স্ট্যাটাসের কথা বলছো তুমি? প্লিজ এমনটা করো না লিমা। ডিসকাস্টিং। তুমি ওনাকে যেতে বলো তো। দেখো লিমা, তুমি কিন্তু ভুল করছো। আমি আমার বন্ধুর সাথে খুব গর্ব নিয়ে বললাম যে আমার বউয়ের মন মানসিকতা অনেক ভালো। আর ও যদি এখন বুঝতে পারে যে তুমি বিষয়টা মেনেই নিতে পারোনি, তাহলে ও কিন্তু কষ্ট পাবে। আমাকে ছোট করো না প্লিজ, ও আমার বন্ধু। চলো, তুমি ওকে একটু নাস্তা টাস্তা দিবে, একসাথে আমরা একটু খেলাম, খুশি হবে। প্লিজ চলো না। শোনো আলিফ, আমি চাই না তুমি ওই ড্রাইভারকে তোমার ফ্রেন্ড বলে পরিচয় দাও। প্লিজ, ইটস জাস্ট এ রিকোয়েস্ট। হায় রে অহংকার। আমার বন্ধু, আমি পরিচয় দিব, তাতে তোমাদের সাথে সম্পর্ক থাক বা না থাক, দেখি কি হয়। আরে তুমি এখানে? তুমি না খালেক সাহেবের ড্রাইভার? জি জি ম্যাডাম, আমি খালেক সাহেবের ড্রাইভার। তুমি আমার বাসায় আমার ড্রয়িং রুমে এই ময়লা কাপড়ের সোফাতে বসে আছো? ম্যাডাম, আসলে কি ওই যে আলিফ আলিফ আমার নিয়ে এসেছে। কি আলিফ আলিফ করছো? আলিফ স্যার বলো। না 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 ম্যাডাম, আলিফ আমার বন্ধু, মানে আমার নিয়ে এসে। আমি আমি আসতে চাই নাই ম্যাডাম, আমি বলছি যে আমার নিচে কাজ আছে, যাবো না, তারপরও জোর করে আমার নিয়ে এসে। এই তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি বলতেছো? হ্যাঁ, আলিফ কে তুমি জানো? আলিফ আমার মেয়ের জামাই, ওর স্ট্যাটাস তুমি জানো? ও বিজনেস ম্যাগনেট। তুমি কার সম্পর্কে কি বলতেছো? তোমার বন্ধু? কত বড় সাহস তোমার! না ম্যাডাম, আমি তো সারি বলছিলাম, কিন্তু ও আমার বন্ধু, ও এমন করে বলতেছে, আমি আসলে কি করবো, ও আমার জোর করে নিয়ে আসছে। আমি এবার ঠিকই বুঝতে পারছি, তুমি গাঁজা খাইছো, তাই না? তোমাদের ড্রাইভারদের এই একই অভ্যাস, গাঁজা খাওয়া। আর এই গাঁজা খেয়ে তুমি ভুল করে আমার বাসায় ঢুকে পড়ছো। না ম্যাডাম, দেখেন আমি এসব কিছু খাই নাই, আমি তো বলছি যে আমি আইতে চাই নাই, আমার নিয়ে আসে। বেরো, বেরো তুমি আমার ঘর থেকে। ঠিক আছে ম্যাডাম, আমি কথা বলে আবার। আম্মা, এই বন্ধু দাঁড়াও দাঁড়াও। আম্মা, আপনি কাকে বের করে দিচ্ছেন? আমি যাই, আমার স্যার চলে আসবো। মানে আরে দাঁড়া না আম্মা, আপনি কাকে বের করে দিচ্ছেন? সে তো আমার বন্ধু, আমি ওকে এই বাসায় নিয়ে আসছি। আম্মা, আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, খুব ভালো মনের মানুষ। না, যাও বুঝি, ও তোমার বন্ধু, ও তো খালেক সাহেবের ড্রাইভার। আমার খালেক সাহেবের ড্রাইভারকে আমার বন্ধু হতে পারে না? মানে এটা কি ধরনের প্রশ্নটা করলেন আমাকে? আম্মা, আমি যেহেতু পরিচয় করিয়ে দিলাম, ও আমার বন্ধু এবং আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। না না, আপনি তো পরিচয় পেয়েছেন, তাই না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ও তোমার বন্ধু। ঠিক আছে, তুমি বসো, মিষ্টি খেয়ে যাও, চা খেয়ে যাও। তুমি তো আমার জামাইয়ের বন্ধু। না না ম্যাডাম, আপনি বলছেন না, এতে আমার খাওয়া হয়ে গেছে। ঠিক আছে আলিফ, স্যার আমি যাই, আমার কাজ আছে। আমার স্যার আবার ফোন দিয়ে ফেললে তো সমস্যা হবে, আমি যাই।
বাবাজি বাবাজি তুমি এই কথা আমাকে বলছো আর কাউকে বলো না প্লিজ। তোমার বন্ধু ড্রাইভার এই কথা তুমি এই বিল্ডিংয়ে কাউকে বলো না। কেন আম্মা? মানে আমার বন্ধু ড্রাইভার, এই পরিচয়টা দিলে সমস্যাটা কোথায়? আপনি এমন ভাবে কথা বলছেন মনে হচ্ছে আমার বন্ধু একটা বড় চোর, নালে চিটা, নালে বাটপার। আরে এই পরিচয় দিলে আমাদের মান সম্মান থাকবে না। তোমার শ্বশুরের একটা তো মান সম্মান আছে তাই না? তোমার শ্বশুর এই বিল্ডিং এর ল্যান্ড ওনার। এই সবাই যদি জেনে যায় আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। আপনার কথাতে বুঝতে পারছি যে নর্মাল পজিশনে আমার যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রয়েছে কারো পরিচয় যাতে আমি না দিই, এই তো? হ্যাঁ বাবাজি, আমি তো তোমাকে এই কথাটাই বুঝতে যাচ্ছিলাম। ওদের পরিচয় দেওয়ার দরকার নেই। যারা তোমার সাথে বিজনেস করছে তাদের পরিচয় দিবা, এবং কিংবা তার চেয়ে উপরে তাদের পরিচয় দিবা। আমি তো আপনাকে খুব ভালো মনে করেছিলাম, এখন তো দেখছি যে গাছ অনুযায়ী ফল হয়। আপনার মেয়ের সুর আর আপনার সুর তো একই। আম্মা, আসলে আপনার বড় লোক হয়েছেন ঠিকই, কিন্তু মানুষ হতে পারেননি। মানুষে যারা ভেদাভেদ তৈরি করে তারা কোনো মানুষের কাতারে পড়ে না। কিসের অহংকার দেখাচ্ছেন? টাকার অহংকার। এই টাকার অহংকার নিমেষে শেষ হয়ে যেতে পারে। প্লিজ আম্মা, যেহেতু আপনারা জেনেছেন যে ও আমার বন্ধু, আমি চাই আমার বন্ধুকে পর্যাপ্ত সম্মান করুন। আমার আত্মীয় স্বজন যারা নর্মাল পজিশনে রয়েছে, আমার বন্ধু বান্ধব যারা নর্মাল পজিশনে রয়েছে, তাদের পরিচয় দিতে পারবেন না, এটা আমার জন্য কষ্টের। আম্মা প্লিজ মানুষকে মানুষ মনে করেন, আমি তাহলে খুশি হব। আম্মা বাবাজি তুমি কিন্তু ভুল বুঝতেছো, আমার মেয়েকেও ভুল বুঝতেছো। আমি সেটা বলি নাই। আর তুমি যে এত বড় একজন বিজনেস ম্যাগনেট, তোমারও তো একটা স্ট্যাটাস আছে তাই না? ওই ড্রাইভারের পরিচয় দিলে তোমার স্ট্যাটাস থেকে বিল্ড আপ হবে? বলো, তোমার স্ট্যাটাস ডাউন হয়ে যাবে। এই ধরনের স্ট্যাটাস আমি চাই না আম্মা। অমানুষদের স্ট্যাটাস আমার দরকার নেই। যারা নিজের বন্ধু বান্ধব ছোট পজিশনে বলে তাদের পরিচয় দিতে পারবেন না, এরা তো অমানুষ আম্মা। এই অমানুষদের সাথে তো আমি মিশতেই চাই না। শুনুন আম্মা, আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আপনার এই বাসায় আমি যতদিন থাকবো, আমার বন্ধু এই বাসায় আসবে, যাবে, আমার সাথে ঘুরবে, খাওয়া দাওয়া করবে। যদি আপনি তাকে অসম্মান করেন তাহলে কিন্তু আমি খুবই কষ্ট পাবো আম্মা। তুমি বুঝতে পারতেছো না বাবা, তুমি কিন্তু বুঝতেছো না। লিমা, লিমা, আরে তো তুমি কিচ্ছু বুঝতেছ না। আমি যত বুঝাই যে ড্রাইভার তার বন্ধু থাকতেই পারে, সেটা এই বিল্ডিং এ কাউকে না বললে হলো। আমার তো মানে খুবই অবাক হচ্ছে যে ও নিজে কোনো ড্রাইভার ছিল না তো। উফ মা, চুপ কর মা। আমাকে যখন বিয়ে দিয়েছে তখন দেখে শুনে দিতে পারো নি, এখন আমাকে জিজ্ঞেস করছো কেন তুমি? আরে তখন তো ঠিকই খবর নিয়েছিলাম, সবাইকে জিজ্ঞেসও করছি। সবাই তো বলছে যে ছেলে বিজনেস করে, বিদেশ থাকে। এই দুবাইতে তোর বাবা নিজে গিয়ে দেখে আসছে। আব্বু কচু দেখছে, আল্লাহ জানে। আমার ভাগ্যে মনে হয় ড্রাইভারে জুটেছে। মা এখন কি হবে বলো না? আরে কান্নাকাটি করিস না, দেখি আমি একটু, আমাকে একটু ভাবতে দে। ভাই বাসায় যাবেন না? আর বাসায় ভাই, সারার নাকি রাতে পার্টি আছে, পার্টিতে যাইবো, এর লেগে তো বসে রইছি। ভাই আপনার চাকরিটা অনেক পেরা ভাই। আর পেরা ভাই, চাকরি করলে তো একটু কষ্ট করে ডিউটি করতে হইব। বাড়িতে বাপ মা আছে, টাকা পয়সা পাঠাইতে হয় না। এই রুবিয়া, দেখেন তো কি হয়েছে। আরে বন্ধু, তুমি আসো এখনো? ভালোই হলো তোমার সাথে দেখা হয়। মানে ওই সময় কথায় কথায় তোমার নাম্বারটা নেওয়া হয় নাই। এত মনে মনে আমি ভাবছি যে আমার বন্ধুর সাথে আবার কখন দেখা হবে। যাক, দেখা হয় ভালো লাগলো। চলো একসাথে ডিনার করবো। না 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 না, ওই আমার স্যার কিছুক্ষণ পরেই বেরোবো। রাতে নাকি স্যারের একটা পার্টি আছে, এই কারণে তো আমি অপেক্ষা করতেছি। বুঝতে পারছি, মানে ওই সময় যে তোমাকে নিয়ে গেছিলাম, আমার শাশুড়ি তোমার সাথে একটু মিসবিহেভ করেছে, সে কারণে তুমি কষ্ট পেয়েছো না? শোনো, আমার শাশুড়িকে আমি বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা সবাই মানুষ, কোনো ভেদাভেদ নাই। সে পরে মানে দুঃখ প্রকাশ করেছে যে তোমার সাথে যেটা করেছে সেটা সে ঠিক করেনি। বোঝোই তো, প্র্যাকটিস নাই, সবসময় ওই স্ট্যাটাস মেনটেন করছে, সে কারণে তোমাকে হঠাৎ করে রিসিভ করতে পারে না। এই আলিফ, তুই এইভাবে ওনাদেরকে জোর করে মানানোর দরকারটা কি? হ্যাঁ, ওনারা বড় লোক মানুষ, বুঝতেছিস না কেন? ওনারা আমার মতো ড্রাইভারকে তোর বন্ধু হিসেবে কেন মেনে নিব বলতো? তুই যদি এইভাবে তোর শ্বশুর শাশুড়ির সাথে আমার সাথে এইভাবে মিশিস, তাহলে ওনারা ছোট হয়ে যায় না? তুই ছোট হয়ে যাস না? তুই বুঝিস না কেন? আমি ড্রাইভার ভাই, আমি আমার মতো থাকি, আমি খুব ভালো আছি। তো বিশ্বাস কর, আমার অনেক ভালো লাগতেছে যে তুই আমার বন্ধু, তুই আগের মতোই আসছিস, আমার বলিস নাই। আমার বন্ধুর সাথে আমি মিশলে আমি ছোট হয়ে যাবে? এটা তুমি কি বললা? তুমি আমার বন্ধু, তোমার সাথে মিশলে আমি ছোট হয়ে যাব? একদমই না। আমার বরং তোমার সাথে মিশলে আমার ভালো লাগবে। আমার নিজের প্রতি নিজের ভালো লাগা তৈরি হবে যে আমি আমার বন্ধুকে মনে রেখেছি। এবং এই বাসায় যারা এটা মনে করবে তাদের মানসিক পরিবর্তন ঘটাতে হবে বন্ধু। তাদেরকে এনিহাও বুঝাতে হবে যে মানুষে কোনো ভেদাভেদ রাখা যাবে না।
প্লিজ বন্ধু তুমি চলো। তুই এইভাবে কতজনের পরিবর্তন করবি? কত তোর শ্বশুর শাশুড়ি বউ না হয় মাইনা নিব, কিন্তু এই সমাজে তো অনেক মানুষজন আছে যারা উঁচু নিচু ভেদাভেদ তৈরি করে রাখে। তুই কি পারবি তাদেরকে মানাইতে? পারবি না দোস্ত। তুই এমনি আমার জন্য অনেক কিছু করতেছিস, আমার এটাই শান্তি। শোনো, আজকে যদি আমার শ্বশুর শাশুড়ি পরিবর্তন হয়ে যায়, আমার ওয়াইফ পরিবর্তন হয়ে যায়, দেখবা তারা আবার অন্য মানুষকে পরিবর্তন করবে। এইভাবেই দেখবে এক সময় সমাজে উঁচু নিচু বলতে কিছু থাকবে না, সমতায় চলে আসবে। চলো বন্ধু, তুমি যদি বেশি করতেছিস আমার সাথে। একদমই বেশি করতেছি না। তুমি যদি এখন আমার সাথে না যাও তাহলে আমি রাত্রে ভাতে কেমন না যাও। এটা তুমি কথা বলো না। চলো বন্ধু, আমার খুব ভালো লাগবে যে দুই বন্ধু একসাথে একটু বসে খেলাম আর কি। হ্যাঁ, তোমার জন্য কিছু গিফটও আনছি, তোমার একটা গিফট দেবো বন্ধু। চলো। তোমরা খাওয়া শুরু করো। কেন, বাবা আসলো বাসায়, সে আমাদের সাথে খাবে না? তোমার শ্বশুর মাত্র বাসায় আসলো, একটু ফ্রেশ হবে, তারপর তো খেতে আসবে। তোমরা খেয়ে নাও, খাও খাও। আচ্ছা ঠিক আছে, খাও বন্ধু, খাও খাও। এই, তুমি খালেক সাহেবের ড্রাইভার না? তা তুমি আমার ডাইনিং টেবিলে কেন? তোমাকে কে ইনভাইট করেছে? হ্যাঁ বাবা, আমি এই, তুমি কোন এককালে এই ড্রাইভারকে আমার জামাইয়ের পাশে বসিয়েছো? আরে জামাই বাবাজি তো ওকে ইনভাইট করেছে। তোমার কি একটা চোখ কখনই হবে না? দেখুন বাবা, সে যদি আমার বন্ধু নাও হয়ে থাকে, অন্য কোনো মানুষও হতো, তাও তো আপনার এভাবে সে রিয়াক্ট করার কিছু ছিল না। সে তো একজন মানুষ নাকি? আপনি যেভাবে রিয়াকশন করেছেন মনে হচ্ছে কোনো একটা পশু প্রাণী সেখানে খেতে বসেছে। পশু প্রাণীর সাথে তো আপনি এই আচরণ করা ঠিক না। আর কোথায় লেখা আছে যে ডাইনিং টেবিলে বসে সবাই খেতে পারবে না? আপনার কাছ থেকে আমি এই আচরণ আশা করতে পারিনি বাবা। জামাই বাবাজি, এসব তুমি কি বলছো? একটা সামান্য ড্রাইভার তোমার বন্ধু হয় কি করে? আমি তো তোমার কথা আগে কিছু বুঝতেছি না। এটা না বোঝার কি হলো বাবা? একটা ড্রাইভারকে আমার বন্ধু হতে পারে না? পারে না, কারণ তোমার স্ট্যাটাস আর ওর স্ট্যাটাস ফার পার্থক্য। আলিফ স্যার, আমারই ভুল হয়ে গেছে স্যার। আমি বুঝতে পারি না স্যার। আমি ওরে বলছি যে আমার বাসায় যাওয়ার দরকার নাই, খাওয়ার দরকার নাই। ও আসলে আমার বাল্যকালের বন্ধু তো, একটু আবেগী হয়ে গেছে। ও আমার নিয়ে আসে স্যার। আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে স্যার। এই তোরে আমি বলছিলাম না যে আমার নেয়ার দরকার নাই, আমার পরিচয় দেওয়ার দরকার নাই? তুই তো আমার কোনো কথা শুনলি না। আমি 100 বার তোর পরিচয় দেব, 1000 বার তোর পরিচয় দেব। আমি গর্ববোধ করি যে আমার বন্ধু একটা ড্রাইভার। আমি তোকে নিয়ে প্রাউড ফিল করি। তুই তো কোনো চোর না, বাটপার না। দেখুন বাবা, আপনি একজন উচ্চ শিক্ষিত মানুষ, বই পুস্তকে অনেক ন্যায় নীতি পড়েছেন, কিন্তু অন্তর আসলে ধারণ করতে পারেননি। আমি খুব কষ্ট পেলাম বাবা, আপনি আমার বন্ধুর সাথে যে আচরণটা করলেন। স্যার, আলিফ বাদ দে না ভাই। মানে কি দরকার আছে এই ফ্যামিলির মধ্যে একটা ঝগড়া সৃষ্টি করা? আমি 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 শিক্ষা পাইছি তো, মানে আমার কি করা উচিত আমি বুঝে গেছি। এটা ঠিক না। দেখ, তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি না। আমি তো ভালোই আছি, সমস্যা কি? তুই এর মধ্যে আমার কেন জড়াইতেছিস বুঝি না তো আমি। তুই কি বুঝতেছিস না? স্যারের আর আমার স্যারের, তারা তো অনেক বড় মাপের মানুষজন, তাদের মান সম্মান অনেক। আমি যদি ওনাদের পাশে এসে খাই বসি, ওনাদের মান সম্মান নষ্ট হয়ে যাবো না? কম আমি যদি তোর কথা শুনে এইসব করতে থাকি, আমার তো একটা অভ্যাস হয়ে যাবো। দেখা গেলো কিছুদিন পরে স্যারের সাথে আমি এক জায়গায় গেলাম, গিয়ে ওখানে স্যারের সাথে আমি ডাইনিং টেবিলে বসে পড়ছি। এটা ঠিক না। আমি ড্রাইভারের মতো থাকতে দে ভাই, এর মধ্যে আমার জড়াইছি না। বুঝোস না কেন তুই? আমার সাথে মিশে তোরও মান সম্মান যাবে ভাই। হয়েছে, আর এত কথা বলতে হবে না, খেয়ে যাও। কারণ তুমি আমার মেয়ের জামাইয়ের বন্ধু। না স্যার, আমার খাওয়া হয়ে গেছে স্যার, আমার পেট ভরে গেছে। আসি স্যার, যাই। আমার খাওয়া হয়ে গেছে। বন্ধু, কাজটা কি ঠিক হলো? আমার বন্ধু না খেয়ে চলে গেল। এখন তো খুব খুশি হয়েছেন তাই না? আমি বুঝতে পেরেছি মানুষের মূল্যায়ন আপনাদের কাছে নেই, আপনাদের মূল্যায়ন হচ্ছে টাকা। এই যে আমাকে এখন সমাধান করছেন, কারণ আমার টাকা আছে বলে, আমি ভালো পজিশনে আছি বলে। কালকে আমার পজিশন নষ্ট হয়ে যাক, আপনারা আপনার মেয়েকে মনে হয় আমার কাছ থেকে ডিভোর্স করে নেবেন। আমি অবাক হচ্ছি, এমন একটা ফ্যামিলিতে আমি বিয়ে করেছি যারা মানুষকে মূল্য দিতে চায় না। খুব কষ্ট পেলাম। এমনটা আপনাদের কাছ থেকে আমি আশা করতে পারিনি। বাবাজি বাবাজি বাবা
বাবাজি তুমি বসো, খেয়ে যাও, খেয়ে যাও। খাওয়াটা শেষ হলে বলতে পারবা। বসো। স্যার ওকে, তুমি ব্লেজার পরছো? তুই ব্লেজার পাইলা কই? স্যার আমার বন্ধু দুবাই থাকে, আমার বাল্য বন্ধু, খুব কাছের বন্ধু, ও আমার এটা উপহার দিছে স্যার। তোমার বন্ধু দুবাই থাকে, একটা ব্লেজার দিছে আর তুমি সেটা নিয়ে নিলা? স্যার এটা কথা বললেন, বন্ধু আমার কাছের বন্ধু একটা গিফট দিলে আমি নিব না স্যার? ভালো কথা, তোমার বন্ধু তোমাকে গিফট দিছে, তুমি গিফট চাইতে পারতো লুঙ্গি, শার্ট, এইসব, আর তোমাকে ব্লেজার দিছে, তুমি ব্লেজার নিয়ে পরেও ফেললা। আর তোমাদেরকে আত্মসম্মান বলতে কিছু নাই? ও আসলেই তো স্যার, স্যার মাথায় না আসে নাই। আপনারা দামি দামি কাপড় পরতে পারেন, আমরা পরতে পারবো না, এই বিষয়টা আসলে বুঝতে পারিনি স্যার। মানে পয়রা ফেলাইছি স্যার। না না, সেটা ঠিক আছে, তুমি পড়তে পারো, তাই বলে আমিও ব্লেজার পরবো, তুমিও ব্লেজার পরবা? তোমার বন্ধুটা কে সে? ওহো স্যার, আমার বন্ধু তো ওই যে আলিফ, আলিফ আমাদের কামাল স্যার আছে না, কামাল স্যারের মেয়ের জামাই, আমার বাল্যকালের বন্ধু স্যার। আলিফ কামাল সাহেবের মেয়ের জামাই? তোমার মাথা কি ঠিক আছে? কামাল সাহেব একজন বিজনেস ম্যাগনেট, আর তার মেয়ের জামাই তোমার বন্ধু? হ স্যার, ও তো আমার বন্ধু, আর আমার মাথা ঠিক থাকবে না কেন স্যার? মাথা ঠিক না থাকলে তো আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলাইতাম। আসলে তোমাদের ড্রাইভারের জাতটাই খারাপ, তোমরা আসলে অনেক লোভী। তোমাদের কে কিছু দিলেই, টিপস দিলেই নিয়ে নাও, লোভ সামলাতে পারো না। এটা কেমন ধরনের ইয়ে তোমরা? আব্বাস পাল্লা তোমরা। স্যার, স্যার আপনি ঠিকই কইছেন স্যার, আমরা ড্রাইভার জাত, ছোট লোক, আমাদের তো সমাজে কোনো জায়গা নেই স্যার। আমাদের স্বপ্ন দেখা ঠিক না, দামি দামি জামা কাপড় পরা ঠিক না স্যার, কারণ আমরা তো স্যার আপনাদের সাথে একসাথে মিশতেও পারি না, বসতে পারি না স্যার। আসলে হয়েছে কি স্যার, ড্রাইভারও মানুষ, অত কিছু তো বুঝি না, হিসাব নিকাশও করি না, বন্ধু দিচ্ছে নিয়ে নিয়েছি স্যার। একবারও বুঝি নাই যে আমাদেরকে আসলে মানাইতো না, এত দামি দামি জামা কাপড় আমাদের যায় না স্যার। ভুল হয়ে গেছে স্যার আমার। এই, তুমি কি ব্লেজার খুলবা না আমি খুলবো, বলো? না আছে কি বলেন স্যার, আপনি খুলবেন কেন? আমি খুলতেছি স্যার। এই, তোমার বন্ধুটির জন্য কে? কে স্যার? ওই যে আলিফ, কামাল স্যারের মেয়ের জামাই। আমি তো আপনার আগেই কইছি, আমার বাল্য বন্ধু স্যার, একসাথে পড়া লাগে। ভাই চাটা কিন্তু আমি নিজের হাতেই বানাইছি আপনার জন্য। চাটা চমৎকার হয়েছে, বাট একটা ঘটনা শুনে আমি খুবই মর্মাহত হলাম। শেষ পর্যন্ত আপনাদের মেয়েটাকে ড্রাইভারের কাছে বিয়ে দিলেন? কি বলেন ভাই, আমার মেয়ে তুমি ড্রাইভার হতে যাবে কেন? আসলে বিষয়টা ভাবি সেরকম না, কারণ বিষয়টা হচ্ছে এই যে আমার যে ড্রাইভার মতিন না, এই মতিন না এসে বারবার বলতেছে আপনাদের মেয়ের জামাই নাকি তার বন্ধু তাকে গিফট দিচ্ছে। এসব আমি কি শুনতেছে ভাবি? ও আচ্ছা, বুঝতে পারছি। ওই আপনার ড্রাইভার খুব গর্ব করে নিশ্চয় আপনার কাছে বলছে আমার মেয়ের জামাই আপনার ড্রাইভারের বন্ধু না? ভাই আসলে কি জানেন, এই ছোট লোকগুলার না এই একটা সমস্যা, বুঝছেন? আস্ত ছোট লোক তো, আর যখনই একটু বড় লোক বন্ধু পাইছে এখন একদম গর্ব করে সবাইকে বলে বেড়াচ্ছে কামাল সাহেবের মেয়ের জামাই ওনার বন্ধু, বুঝছেন? এছাড়া আর কিচ্ছু না, আমার মেয়ের জামাই ড্রাইভার না। হ্যাঁ ভাই, আমি নিজে দুবাই গিয়ে নিশ্চয়ই তার বিশাল ব্যবসা দেখে এসেছি। হ্যাঁ ভাই, আসলে ভাবি এই বিষয়টা কিন্তু এত সহজ না, অলরেডি পুরো বিল্ডিং এ কানাঘোষা চলতেছে। ভাই রে ভাই, আমাদেরকে এই বিপদ থেকে আপনি রক্ষা করতে পারবেন। আপনাকে এটা আমি খুলে বলি ভাই, মানে আমার মেয়ের যাবিটা না অনেক ঘাওড়া, আমরা অনেক বুঝাইছি যে এই ড্রাইভারের সাথে তুমি মিশো না। হ্যাঁ, আর ওই ড্রাইভারটা হচ্ছে কি জানেন, ওই যে ছোটবেলায় প্রাইমারিতে আপনিও পড়ছেন আমরাও পড়ছি ও তো পড়ছে, তাই না? ওই প্রাইমারিতে ওই ছোটবেলার বন্ধু, ওসব কেউ মনে রাখে বলেন? এরকম ছোটবেলায় আমার তো কত বন্ধু বান্ধব আছে, আমরা কেউ মনে রাখছি বলেন? আমার মেয়ের জামাই কোনোভাবেই তার বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করতে চায় না। এখন কি করবো বলেন, আমরা খুব অসহায় হয়ে গেছি ভাই। ভাই প্লিজ ভাই, আপনি আমাদের উপকারটা করেন ভাই। জি ভাবি বলেন, কি উপকার বলেন? ভাই আপনি এই ড্রাইভারের বিদায় করে দেন, ওকে আপনার চাকরি থেকে একদম বাইর করে দেন। হ্যাঁ, তাহলে আমার যা মেয়ের জামাই আর খুঁজেই পাবে না ওকে, বুঝছেন না? সহজ উপায় একমাত্র আপনি পারেন, প্লিজ ভাই। আচ্ছা ভাবি, এত অনুরোধ করতে হবে না, আপনাদের মান সম্মান মানে আমার মান সম্মান। আমি আমার ড্রাইভারকে কালকে মানা করে দেবো, ঠিক আছে? এবার খুশি তো? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। আপনি জানেন না আপনি আমাদের কত বড় উপকার করছেন। থ্যাংক ইউ ভাই।
স্যার আসসালাম। স্যার চাবিটা দেন, আমি গাড়িটা পরিষ্কার করে রেডি করি, আপনি আসেন। শোনো মতিন, কালকে থেকে তোমার চাকরি করতে হবে না। কেন স্যার, কি হয়েছে? আমি আবার কি করছি? বুঝতেছো না কিছু? তোমার জন্য কামাল সাহেবের সাথে আমার সম্পর্ক নষ্ট হোক সেটা আমি চাই না। আইলো তোমার স্যালারি, এখানে তোমার স্যালারি আছে, এটা নিয়ে যাও। কালকে থেকে তোমার আসতে হবে না, ক্লিয়ার? স্যার স্যার আমি তো কোনো কিছু বুঝতেছি না। আপনি আমার চাকরিটা নাই করে দিতেছেন, সামনে ঈদ, আর 10-15 দিন পরে তো ঈদ। স্যার এই মুহূর্তে যদি আপনি আমার চাকরিটা নাই করে দেন, আমি কই যাবো, কোন জায়গায় গিয়ে চাকরি পাবো কোন স্যার? বাবা বাবা, এখন কিচ্ছু বোঝো না। আগে মনে ছিল না আমার চাকরির দরকার? হ্যাঁ, আগে তো মনে থাকার কথা ছিল। যাও এখন তোমার বড় লোক বন্ধুর কাছে যাও, তাকে বলো তোমাকে চাকরি দিতে। স্যার আমি তো বুঝতে পারতেছি না আমার আসলে অপরাধটা কি। বন্ধুর পরিচয় দেওয়াটা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে তো স্যার মানুষের মধ্যে মানুষের মানে বন্ধুত্ব তৈরি হইব না। এটা কিসের অপরাধ আমি বুঝি না স্যার। আর আমি তো সরল মানুষ, ড্রাইভার মানুষ, ছোট মানুষ, আমি তো চাই না এটা সবার সামনে পরিচয় করাই দিতেছে ও আমার বন্ধু, ও আমার এটা করছে, কিন্তু ওরা আমি না করছিলাম স্যার। আজকে এই কারণে আপনি আমার চাকরিটা নাই করে দিবেন? স্যার প্লিজ আপনার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করি স্যার, আমার চাকরিটা স্যার খায় না স্যার। স্যার স্যার আমার কথাটা শুনুন স্যার, আমার কথাটা শুনুন স্যার। এই সময় যদি আপনি আমার চাকরিটা নাই করে দিতেন, আমি কই যাবো স্যার? আমার চাকরিটা বাদ দিয়ে দিয়েন না স্যার। গ্রামের বাড়িতে আমার মা আছে, বাপ আছে, বোনেরা আছে স্যার, সবাই শখ করে আছে। ঈদের সময় আমি কেনাকাটা করে নিয়ে যাব। এই মুহূর্তে স্যার আপনি যদি আমার চাকরিটা থেকে বাদ দিয়ে দেন, আমি রাস্তায় দাঁড়ানো স্যার আর কোনো গতি নাই স্যার। স্যার আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, চাকরিটা থেকে আমার বাদ দিয়ে না স্যার। আমি 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 জীবন আর আমি বন্ধুর পরিচয় দিব না, কারণ বলবো না যে আলিফ আমার বন্ধু স্যার। আমি আপনার কথা দিতেছি স্যার, আমি 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 কখনো করবো না স্যার। যাও তুমি যাও, বের হয়ে যাও। গেট আউট। স্যার বন্ধুর পরিচয় দেওয়াটাই অপরাধ হয়ে দাঁড়ালো না স্যার? আমরা তো সহজ সরল মানুষ, এত হিসাব নিকাশ করে জীবনে চলি না স্যার। সত্যরে সত্য বলি, মিথ্যারে মিথ্যাই বলি স্যার। সব কিছু কেমন যেন হয়ে যেতেছে, মিলাইতে পারতেছি না স্যার। যাও যত সব। যাক বাবা, একটা ঝামেলা থেকে বাঁচা গেল, আপদটা বিদায় হয়েছে। হেই, জামাইটা কিছু বলে না তো? কিছু বলছে তোকে? না এখনো পর্যন্ত ও তো কিছু বলেনি, কিন্তু যদি জানতে পারে তাহলে তো। এটা কি হইল? আমার বন্ধু আপনাদের কি এমন ক্ষতি করেছে যে তাকে চাকরি থেকে তাড়ালেন? কি ক্ষতি করেছে বলুন? আরে এটা কি বলো তুমি? আমরা কেন তাড়াবো? ওকে কি আমরা চাকরি দিছি? আমরা ওকে আমাদের ড্রাইভার বলো তুমি? আর তুমি কি সব বলছো? শুধু শুধু মাকে দোষারোপ করছো কেন? মা কি করেছে? এই তুই আর একটা কথা বলবি না। তোর এই মায়ের সাথে থেকে থেকে তুই খারাপ হয়ে গেছিস। তোকে তো আমি এতটা খারাপ মনে করিনি। এ বাবাজি, তুমি কি ব্যবহার করতেছো? দুই তুকারি করতেছো আমার সামনে আমার মেয়েকে। তোর কত বড় স্পর্ধা! মানে কি আপনার সাথে আর কি ভালো ব্যবহার করবো? আপনি তো ভালো মনের কোনো মানুষ না। আপনার মতো শাশুড়ি যে সংসার আছে, সে সংসারে কোনো জামাই তার মান সম্মান ইজ্জত নিয়ে থাকতে পারবে না। আপনাদের কারণে সবসময় আপনাদের তুলো 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 করে থাকা লাগবে। সেই জামাইটা কিন্তু আমি না। আপনি কাজটা খুবই খারাপ করেছেন এই আচরণটা করে। আমার বন্ধুর চাকরিটা খেয়ে আপনি খুবই খারাপ করেছেন। জামাই তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। ছোট্ট একটা বিষয় নিয়ে তুমি অনেক বড় কিছু করতেছো। এই আপনার সাথে এর থেকে ভালো আচরণ কি করব? অনেক তো ভালো আচরণ করার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই আপনাকে ঠিক করতে পারলাম না। আপনাদের মতো শাশুড়ি যে সংসারে আছে, সেই সংসারে কোনো জামাই মান সম্মান আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারবে না। কারণ আপনারা যেটা বলবেন সেটাকে ইয়েস করতে হবে। হ্যাঁ, এত করে বললাম যে মা সে আমার বন্ধু, আমার বাল্য বন্ধু, কিন্তু আপনাদের আত্মমর্যাদার কথা চিন্তা করে এই বাড়ি থেকে তাকে তাড়ালেন। সে একজন গরিব মানুষ, শুধু আমার বন্ধু বলে তার পেটে আপনারা লাথি মেরে দিলেন। আমার ভাবতে অবাক লাগে যে এরকম একটা অমানুষ পরিবারে আমি বিয়ে করেছি। এই শোনো, এখন এই মুহূর্তে আমি বাসা থেকে বেরিয়ে যাব। এই বাসায় আমার দম বন্ধ হয়ে আসতেছে, কারণ এই বাসায় কোনো মানুষ থাকে না, সব অমানুষের বসবাস। তুমি যদি এখন আমার সাথে যাবে, তা নাহলে ঠিক আছে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিলাম।
তুমি যাবে কি যাবে না তোমার ব্যাপার। আমি এখনই এই বাসা থেকে বের হয়ে যাবো। আরে দাঁড়াও দাঁড়াও, তুই যা না, তুই যা, ওকে বুঝাই আবার চলে আসিস, যা যা। আলিফ দাঁড়াও, আমি আসছি। আরে কেমন ছোট লোকের ছোট লোক, আল্লাহ কার সাথে আমার মেয়েকে বিয়ে দিলাম। আল্লাহ আমার মেয়ের কপালে জানে কি আছে। হ্যাঁ এ আল্লাহ তুমি রক্ষা করো। কত ছোট লোক এখন নাকি নিজের ড্রাইভার রাখবে। আল্লাহ তুমি আমার রক্ষা করো। বুঝছো? আচ্ছা শোনো না, এইভাবে যাওয়াটা কি ঠিক হবে? কোনভাবে যাওয়া ঠিক হবে? তোমার বাপ্পা যা করলো এটা কোনো কাজের মধ্যে কাজ হলো? আমার বন্ধু একটা নিরীহ মানুষ, আজকে আমি তাকে পরিচয় দিচ্ছি বলে তার চাকরিটা নাই। এই বাসায় আমি 1 মিনিটের জন্য থাকবো না। আচ্ছা বাবু শোনো, আমার কথা শোনো, মাথাটা ঠান্ডা করো। কাল সকালে যে, এখন তো রাত হয়ে গেছে, আর এখন গেলে লোকজন কি ভাববে? ভাববে যে শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে যাচ্ছে, মান সম্মান থাকবে? আমি আর মান সম্মানের কথা ভাবতেছি না। আমার মান সম্মান আছে, এই বাসায় তো আমার কোনো মান সম্মানই নেই। শোনো, তোমার যদি এই বাসায় থাকতে ভালো লাগে তুমি থাকতে পারো, আমাকে তুমি কোনো রিকোয়েস্ট করবে না। আমি কোনো রিকোয়েস্টে শুনবো না। শোনো তুমি একটু আরেকবার চিন্তা করে দেখো। ভালো একটা কথা বলবো না আমি, তুমি এই বাসায় থাকো। আমার বন্ধুর যে বাসায় মূল্যায়ন নাই, এত করে বললাম। আপনার নামে থানায় একটি অভিযোগ রয়েছে। অভিযোগ আমার নামে? কিসের? আপনার নামে অর্থ আত্মসাতের একটি অভিযোগ রয়েছে আমাদের থানায়। আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। দেখুন, আমি একজন মান্যগণ্য মানুষ, আপনার সাথে যদি এইভাবে আমি থানায় যাই, কেউ দেখে ফেললে আমার প্রেস্টিজ থাকবে না। প্লিজ আপনি চলে যান, আমি কালকে সকালে আমি আপনার থানায় আসছি। আপনাকে এখনই যেতে হবে আমার সাথে, চলুন আমার সাথে। অফিসার কি হয়েছে? মানে বুঝলাম না, ওকে থানা যেতে হবে কেন? মানে আপনার হাজবেন্ডের নামে থানায় অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। উনি কি বলতেছে আমি তো কিছুই বুঝতেছি না। মা, বাসায় পুলিশ কেন? কি হয়েছে? উনি বলতেছে তোর বাবার নামে কি জন্য অভিযোগ আছে, থানায় যেতে হবে। কি? না বোঝার কি হলো আম্মা? আপনার হাজবেন্ডের নামে অর্থ আত্মসাতের মামলা আছে। সে যে অন্যায় করেছে তাকে এখন জেল কাটতে হবে। এখন কেমন লাগছে বাবা? হ্যাঁ, নিজে তো একজন এখন বড় অপরাধী। কি আম্মা, এখন আপনারা এই হাজবেন্ডের পরিচয় দিবেন না? কি বলে পরিচয় দিবেন? যে আপনার হাজবেন্ড একজন চোর, প্রতারক, চিটার, বাটপার। এখন সেই পরিচয়টা কিভাবে দিবেন? অথচ আমার বন্ধু ড্রাইভার, সে সৎভাবে ইনকাম করে, তার পরিচয় নিয়ে আপনাদের মান সম্মান চলে গেল। আমার বন্ধুর রিজিকে পর্যন্ত আপনি হাত দিলেন। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে এই বাসা থেকে বের হয়ে যাওয়ার আগেই এমন একটা দৃশ্য আমি দেখে গেলাম। শুনুন, অহংকার পতনের মূল, কিন্তু আপনাদের সেই পতনটা এত তাড়াতাড়ি হবে সেটা আমিও ভাবতে পারিনি। জামাই বাবাজি, তুমি আমাকে মাফ করে দাও। আমি অনেক ভুল করেছি, অন্যায় করেছি। কাউকে ছোট করা ঠিক না। আজ আমি কত ছোট হয়ে গেলাম সবার সামনে। ও ঠিকই বলেছে বাবাজি, আমরা বুঝতে পারি নাই, আমাদের ক্ষমা করে দাও বাবাজি। এখন আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন? অপরাধ তো করেছেন আমার বন্ধুর সাথে। আমার বন্ধুর বিরাট ক্ষতি করেছেন, তার রিজিক নষ্ট করেছেন। পারলে তার কাছে ক্ষমা চাইেন। এই চলো। না বাবাজি, বাবাজি তুমি চাইও না বাবাজি, আমার একমাত্র মেয়ে, আমার তার কেউ নাই। তুমি জানো তোমরা চলে গেলে ও পুলিশও নাকি নিয়ে গেলে আমি একা একা কিভাবে এত বড় ফ্ল্যাটে থাকবো? শোনো না, মা একা একা এগুলো সামলাতে পারবে না, প্লিজ। আপনি চলুন আমার সাথে থানায়, চলুন, আসুন আসুন। আচ্ছা প্লিজ কান্নাকাটি থামান। এই তুমি মাকে দেখো, আমি থানায় যাচ্ছি, দেখি কি করা যায়। কান্না করো না, আছে কি ব্যাপার দোস্ত, মন খারাপ করে আছো কেন? আমার কারণে তোমার চাকরি চলে গেছে, মানে এই কারণে খুব খারাপ লাগতেছে, এই তো? মানে খুব কষ্ট পাইছো তাই না? এই তোর এই বন্ধু বাইসে আছে না, আমি কি মরে গেছি? হ্যাঁ, মন খারাপ করে আসোস কেন? একটা চাকরি আছে, তাতে কি আছে? হ্যাঁ, তোর এই বন্ধু আছে না। শোন, অন্য কোনো মানুষের গাড়ি তোকে আর চালাতে হবে না। তোর কথা চিন্তা করে আমি এই গাড়িটা কিনছি বন্ধু। আমি আর বিদেশ যাব না, আমি এখন দেশে বসে বিজনেস করব। আর তুই আমার গাড়ির ড্রাইভার থাকবি, আমার পাশে থাকবি। তুই আমার বন্ধু, আমার অক্সিজেন। কত গল্প তোর সাথে করছি জানো দোস্ত। আমি যে বিদেশ ছিলাম, অনেক টাকা পয়সার মধ্যে ছিলাম, কিন্তু একজন ভালো বন্ধুর খুব অভাব বোধ করেছি। আমি কত যে তোর কথা ভেবেছি,
আগে মনে আছে তোর স্কুল ছুটির পরে আমাদের কত কথা আর কথা, সেই প্রাণের বন্ধু তুই আমার, আর তোকে আমি এখন সারা জীবন আমার পাশে রাখতে পারবো, এটা ভেবে আমার অনেক ভালো লাগতেছে। এই আমি তোর গাড়ি চালামো, এটা দোস্ত কেমন হয়ে যায় না বিষয়টা? না না বন্ধু, তুই না করবি না প্লিজ। আমার গাড়ির ড্রাইভার মানে কি? এই গাড়িটা তোর। এই তুই বুঝতেছিস না কেন বিষয়টা? আমার কারণে তোর শ্বশুর শাশুড়ির সামনে তুই ছোট হয়েছিস, বউর সামনে ছোট হয়েছিস, আর ছোট হওয়ার দরকার নাই। এই তুই আমাকে কে ছোট করেছিস? হ্যাঁ, বরং তুই আমার বন্ধু জেনে যারা তোকে ছোট করেছে, যারা আমাকে ছোট করেছে, আজকে আমার সেই শ্বশুর কোথায়? অর্থ আত্মসাতের মামলায় জেলে, দেখেছিস? হ্যাঁ, অহংকার করেছে, সাথে সাথে কিন্তু পতন হয়েছে। শোন, কোনো বড় মাপের মানুষ, কোনো ভালো মানুষ কখনো কারো পজিশনের কারণে কাউকে কটাক্ষ করবে না। যারা খারাপ মানুষ, যাদের মেন্টালিটি খারাপ, যারা অনেক নিচু থেকে বড় হয়েছে, এরা হয়তো মানুষের মধ্যে বিভেদ তৈরি করবে। ঠিক আছে বন্ধু? আলী, তোর মতো বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার রে। আমি মনে হয় জীবনে একটু হইলেও ভালো কাজ করছি, তা না হলে তোর মতো এত ভালো বন্ধু আমি পাই কেন? সত্যি আমার কলেজের দোস্তটা আমার পাশাপাশি থাকবে সবসময়।